দিল্লি পাচার করার আগে এক ব্যক্তিকে হেরোইন সহ গ্রেপ্তার করলো নিউ ফারাক্কা জিআরপি। শনিবার নিউ ফারাক্কা স্টেশনে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে প্রায় 500 গ্রাম হেরোইন উদ্ধার করে নিউ ফারাক্কা জিআরপি রেল পুলিশ। তারপর তাকে গ্রেপ্তার করে। মালদা জিআরপি আইসি প্রশান্ত রায় জানান, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি এসওজি ও নিউ ফারাক্কার জিআরপি ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝায়ের নেতৃত্বে জিআরপি পুলিশের একটি টিম নিউ ফারাক্কা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 5টি প্যাকেট। 5টি প্যাকেটে প্রায় 500 গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা। তারপর তাকে গ্রেফতার করে নিউ ফারাক্কার জিআরপি পুলিশ। জিআরপি পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত হেরোইনগুলো বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফারাক্কা স্টেশনে আসে। এখান থেকে ট্রেনে করে দিল্লি যাবার উদ্দেশ্যে স্টেশনে ঘোরাফেরা করছিল। ধৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগরে। দিল্লি পাচার করার উদ্দেশ্যে ছিল তার বলে জানা যায়। ধৃতকে আজ 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর এনডিপিএস আদালতে পাঠানো হয়। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখছে নিউ ফারাক্কা জিআরপি। গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আছে যে একটা ব্যক্তি মানে বৈষ্ণবনগর থেকে ফারাক্কা জংশনে আসতেছে। ওর ব্যাগে মানে ব্রাউন সুগার ইভেন্ট টাইপের জিনিসপত্র আছে। ও মানে এসে এখান থেকে ফারাক্কা স্টেশন থেকে দিল্লি গামী ট্রেনটা ধরবে আর কি। এই খবরটা পাওয়ার পরে আমরা আমাদের এসওজি টিম ছিল আর আমাদের ফারাক্কা টিম ছিল, ওরা অ্যাম্বুশ করে আর একটা ছেলেকে ধরে, যার বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর থানার আন্ডারে। তো ওর কাছে আমরা 5 প্যাকেট ব্রাউন সুগার মতো জিনিস পেয়েছি, যার ওয়েটটা হবে 500 গ্রাম মতো আছে। তো আসলে এখান থেকে মানে দিল্লি দামি ট্রেন ধরার জন্য আসলে বৈষ্ণবনগর থেকে। হ্যাঁ, আমরা ওকে মানে ইন্টারভিউ করেছি আর দেখছি ওর পিছনে আরো লোক থাকবে। বলছে যে ওকে ওর একজন বন্ধু দিয়েছে, বৈষ্ণবনগরের ওর বাড়ি। ও দিয়েছিল ওকে এখানে ফারাক্কায় এসে দিল্লি গামী ট্রেন ধরার জন্য পাঠাইছিল। এর মোটামুটি 40 লাখ মতো হবে। আজকে আমরা বহরমপুর এনডিপিএস কোর্টে ফরওয়ার্ড করছি আর রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি। আমরা 10 দিন প্রেয়ার দিয়েছি। নাম আমরা এখন বলছি না, কিন্তু ওর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর।